গৌতম রায় তান্ডে বুট দিবার মানে খুব চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষে কিতা করিয়া ল্যাং মারিয়া তানে আর হারাই দিল। তাই লুবিমা তাই যদি প্রকৃতপক্ষে যদি তাই যদি বাবার আদর্শ তাই বজায় রাখতা তাইলে তাই কোনো অবস্থায় তাই কংগ্রেসের গিয়া পাওয়া পারিল না। তাই তাই নেতৃত্বের খাতিরে তাই নেতা হওয়ার সুবাদে জেলা পরিষদ বানাইয়া বাড়িয়ার তার বাড়িয়া আটতে আটতে বাসায় স্যান্ডেল ছিড়াইছি, কোনো একটা বাকলও দিছে না আমরারে। ও নীলু ভালর বউ রীতা ভাল জেলা পরিষদ হয়েছিল, বহুদিন গেছি বাড়িত, খালি আমরা রাস্তাঘাটও লাগিয়া ফেঁকো আটি কোনটা পাইছি না। এখন এরারে নেতা বানাই আমরা কিতা করলাম, তারার স্বার্থও করবো। মানে অতীতে কোনো সিএম আমরা এরকম কোনো কাজ করছেন না। তার একটা প্রত্যক্ষ উদাহরণ আমি আজকে একজনের কাছে আমি কইছি, বলে দেখো আগে তো অনেক সিএম বানাইছি, কিন্তু আমরা বরাকবেলিতে আর চিনছি না, 5 বছর খাটাই গেছে, আমরা বরাকবেলিতে একদিনও আইছে না। কিন্তু এই সিএমে দেখো মাসও একবার আয়, গড়ে মাসে একবার আয়। হিমন্ত বিশ্ব শর্মা ভালাইবার উদ্দেশ্যটা হইল গিয়ে যারা বউ মাফিয়া আছে তারা কাজ করতে পারেন না, যারা ডাক ব্যবসায়ী আছে তারা কাজ করতে পারেন না, এরাই কংগ্রেসে ভোট দিব, এরাই হিমন্ত বিশ্ব শর্মারে ফালাইছে। তাছাড়া যারা অবৈধভাবে যারা বসবাস করে, তরুণ গগৈও তো 15 বছর খাটাইয়া গেছেন, একদিন দেখছি না তার মুখ ছবিও। আর কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এমন এক ব্যক্তি, আমরা মনে করি এক দেবতুল্য। আরে চক্করের লগে তাই আমরা খাসাড়ো আইন। নমস্কার, বাতায়ন ডিজিটালে স্বাগত জানাই। আমরা জনমত 26 জনতার মতামত জানতে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি কাঠিগড়া বিধানসভার অন্তর্গত ভৈরবপুর জিপির আওতাধীন ভৈরবপুর প্রথম খণ্ডে। আমাদের সামনে উপস্থিত আছেন এই এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে যুব প্রজন্ম, সবাই দেখতে পাচ্ছি জড়ো আছেন, এবং ওনারা কি চাইছেন, নেতৃত্ব চাইছেন না উন্নয়ন চাইছেন, সেই বিষয়টা আমরা জানতে চাই। আসন্ন বিধানসভা নির্বাচন আসামের 2026-এর যেটা নির্বাচন, সেই সুদে আমরা এগোচ্ছি। এক এক করে আমরা ওনাদের কি মতামত থাকে আমরা জানার প্রচেষ্টায় আছি। প্রথমে আপনার নামটি জানতে চাই। আমার নাম শ্রী মাখনচন্দ্রনাথ, আমার বয়স 79। আমি দীর্ঘদিন থেকে বিজেপিত মানে ভোট দিয়া আর আইজ অবধি বিজেপিত ভোট দিয়ার প্রকৃত মানে ক্যান্ডিডেট পাওয়া যায় না। তো কিতা করবো, আমরা ভোট দেই। গত বছর পাইছিলাম, গত ইলেকশনও যে গৌতম রায় তান্ডে ভোট দিবার মানে খুব চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষে কিতা করিয়া ল্যাং মারিয়া তানে আর হারাই দিল। এবারে একজন প্রকৃত মানুষ পাইছি আমরা, কমলাক্ষ দেব, তানে ভোট দিয়া যেমন আমরা দেশর মানে মঙ্গল হইবার লাগে তান্ডে চাই। আর আমরা প্রত্যেকের আমরা ধারণা এটাই, তান্ডে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতাম। ভারতীয় জনতা পার্টির মাঝে তাই প্রধান কর্মী, তার মতো মানুষ আর খাটিগোড়াতে আজ দিন পর্যন্ত মানে জনসেবা করডা মানুষ আমি আর দেখছি না। আর এর আগে খালিবাবুয়ে খাটাইছেন 15 বছর, বুঝছেন না নি। তার আমরা কিছু মানুষে উন্নতি পাইছে, চায় চাকরি পাইছে, কিন্তু এরপর থাকি আমরা কিচ্ছু পাই না। যদি দয়া করিয়া আমরা দেশবাসী এইটা করেন, আমার একান্ত মত, আমরা জনসাধারণের মত কমলাক্ষ দেব তানে আমরা MLA প্রার্থী হিসাবে আসাম সরকারের কাছ থেকে চাই। আর বুঝছেন না, আমি আর বিশেষ বক্তব্য জানি না। বুড়া মানুষ, আমরা কমলাক্ষ দেবকে চাই এবার নির্বাচনে, আমরা চাই কমলাক্ষ দেব ছাড়া আমরা কিচ্ছু বুঝবো না, কিচ্ছু চাই না। আমরা কমলাক্ষ দেবকে লাগে, আর দ্বিতীয় কোনো ক্যান্ডিডেট আমরা লাগে না। এতটুক আমার বক্তৃতা। আমি যতদিন থেকে চলেছি, বা আমার বয়স বেশি নয়, 40-42 বছর আছে, কিন্তু আমরা দেখেছি যে বিজেপিকে আমরা ভোট দিয়েছি, কিন্তু দিয়েছি হয়তো কোনো দিন কাজও লেগেছে, কোনো দিন লাগেনি, কিন্তু কোনো কাজ হয়নি আমাদের এখানে। আমাদের এই ভৈরবপুর পার্ট 1-এ, পার্ট 2 এবং এটা অঞ্চলে কোনো কাজ হয়নি। কিন্তু আমাদের যে কমলাক্ষ দেব এই পদে না এসেও যতটুকু করেছেন, এতটুকু আমরা দুর্ভাগ্য না সৌভাগ্যটা আমরা যেন আগামী এই ইলেকশনে আমরা এটা সামনে পেতে চাই। এটাই আমার অনুরোধ, আমরা কমলাক্ষ দেবকে চাই। আমরা জানতে চাইব আপনার থেকে যে এই যে এলাকা ভৈরবপুর পার্ট 1 যেটা, এই যে অঞ্চল, আপনারা কি চান? উন্নতি চান, মানে উন্নয়ন চান? আমরা উন্নয়ন চাই, কিন্তু উন্নয়ন চাওয়ার বেলা আমরা অনেক ক্ষেত্রে অনেক MLA বানাইছি, অনেক MLA এখান থেকে ভোট দিয়ে পাঠাইছি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ সঠিক কাজ করছে না। কিন্তু এইবারে আমি মনে করি আমরা যা সামনে দেখিয়া ছবি,
ওনাকে আমরা যদি ভোট দিই তাহলে হয়তো নিশ্চয়ই আমরা আরও অনেক কিছু উন্নতি হতে পারে, এটা আমার বিশ্বাস। তাছাড়া অনেকটা আমি দেখছি, অনেক ক্ষেত্রে দেখছি যে মানুষ ভূমিপুত্র হয়, কিন্তু এটা কিন্তু আদৌ ভূমিপুত্র বলতে আমরা ভারতবাসী যেখানেই বাস করি না আমরা এই ভারতের ভূমিপুত্র। এখানে শুধু আমি এই গ্রামের আছি বলে কোনো এমন কোনো কথা নাই যে আমারে ভোট দিতে হইবে, আমি লোকালিটি হিসাবে যে আমারে ভোট দিতে হইবে এমন কোনো কথা নাই। দাবিদার তো সব হইতে পারে, কিন্তু দাবিদার সব হইলে যে আমার বিজেপি পক্ষ থেকে যদি 10 জন দাবিদার হয় তো 10 জন তো টিকিট পাওয়া সম্ভব নয়, টিকিট তো একজনে পাইব। আর আমি আশা করি যারাই টিকিট দেওয়া হইব আমাদের হাইকমান্ড যাদের সিদ্ধান্ত নিব এটাই সঠিক হইব, তার এই হাইকমান্ডের নির্দেশ অনুসারে আমরা ভোট দিতে বাধ্য। এই যে যেহেতু ভূমিপুত্র এবং স্থানীয় এবং এখানকার আপনাদের এখানে সবাই কিন্তু কমলাক্ষ দেবপুর কাছের নাম নিচ্ছেন, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু আপনারা বিশেষত আমি বিজেপি দলের কথা বলছি, আরও কিন্তু 3-4 জনের মুখ একদম সুপরিচিত মুখ রয়েছে কাঠিগোড়া বিধানসভায়। যদি বলি তাহলে বিপ্লবকান্তি পাল, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার উপসভাপতি যিনি, তারপর হচ্ছে নিত্যগোপাল দাস, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন রয়েছেন। কিন্তু তারপরও যে উত্তর করিমগঞ্জের বিধায়ককে যে আপনাদের যে চাওয়া পাওয়া যেটা আপনাদের মত প্রকাশ করলেন সেই বিষয়টা কেন? সেই বিষয়ে বলতে গেলে আমি বলবো যে যদিও আমাদের এই পার্টির তরফে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা দাবিদার হয়ে আছেন বর্তমানে, কিন্তু তারা আদৌ সেই সাধারণ মানুষের কাছে তেমন কোনো পরিস্থিতি আছে করে আমি মনে করি না। কিন্তু যদি উত্তর করিমগঞ্জ থেকে কমলাক্ষ দেবী এখানে আইয়া তাই নতুনভাবে দাবিদার হয়েছেন, তাই অনেক মানুষের কাছে পরিচিতি হয়ে গেছে এবং অনেক মানুষের কাছে তাই ফেভারেট হয়ে গেছেন, অনেক মানুষের কাছে তাই ভালোবাসা পাইছেন। গতিকে তাই কাজ করতেও তাই উৎস হয়ে কাজ করবো, এটা আমি আশা রাখি। আপনি বলেছিলেন যে প্রাক্তন বিধায়ক প্রয়াত কালীরঞ্জন দেব উনি কিছুটা কাজ করেছিলেন এতদ অঞ্চলে। সেই শুধু একটা প্রশ্ন আমার মনে আসলো যে জানতে চাইবো যে উনার পুত্র কুমারজিৎ দেব, যাকে মান্না বলে সবাই সুপরিচিত ব্যক্তি, তিনি কিন্তু এইবার কংগ্রেস দলের থেকে কাঠিগোড়া বিধানসভার প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যে বাবার যে সুনাম যেটা আপনারা ইতিমধ্যে, এটা অতি নিন্দনীয়, কারণ বিজেপির MLA ছেলেও ইয়া আর তাই যেমন কংগ্রেসের টিকিট আনিয়া খেলতা, এটা ঘুর অন্যাত আমার পক্ষে দেখি। আর আমি হিন্দুত্ববাদী মানুষ নাই, তাই না, এটা আমার পক্ষে খুব খারাপ লাগছে। এটা আপনারা আরও যাচাই করে দেখুন, একজন বিজেপির ছেলে আর তাই না আবার কংগ্রেসের টিকিট আনতা, ঘৃণা করে এইসব শুনতে। আমার বলতে গেলে আমি বলবো তাই একজন লোভী মানুষ, তাই লোভী মানুষ। তাই যদি প্রকৃতপক্ষে যদি তাই যদি বাবার আদর্শ তাই বজায় রাখতা তাইলে তাই কোনো অবস্থায় তাই কংগ্রেসের গিয়ে পাওয়া পারিল না। তাই নেতৃত্বের খাতিরে তাই নেতা হওয়ার সুবাদে লুবে বলে তাই কংগ্রেস ভাবছেন যে হয়তো কংগ্রেস তাদের টিকিট দিলে তাদের জনসাধারণের ভোট দিয়ে তাদের জন্য, কিন্তু আদৌ মানে আমার কাছে তাই 20% হওয়া তার মুশকিল। দুইটা কথা রয়েছে যে খালানবাসী ওই যে ইলেকশন MLA MP ইলেকশন আইলে খালান থেকে 2-4 জন নেতা আইন আমরা মাথাত লবণ তৈবার লাগিয়া আইয়া তারা অন্য লবণ তৈয়া বড়ই খায়, আর বাদে আর তারারে আপদে বিপদে ফ্লাডে দুর্যোগে কোনটার তারারে দেখা যায় না। এরা কীরকম নেতা হইব? তারা স্বার্থ পকেট বরের আর বিল্ডিং বানায় কমলাক্ষর দিয়া গৌতম রায়ের টাকা দিয়া, এটা আমরা দেখি আর চৌকে আমরা এখন মাতলে তো গরিব মানুষ আমরা মাত খাই শুনতো। গতিকে এটা এরারে কোনো বুট দেওয়ার যোগ্য নাই। একবার জেলা পরিষদ বানাইয়া বাড়িয়ার তার বাড়িয়া আটতে বাসায় স্যান্ডেল ছিড়াইছি, কোনো একটা বাকলও দিছে না আমরারে। নীলু ভালর বউ রীতা ভাল জেলা পরিষদ হয়েছিল, বহুদিন গেছি বাড়িত, খালি আমরা রাস্তাঘাটও লাগিয়া ফেঁকো আটি কোনটা পাইছি না। এখন এরারে নেতা বানাই আমরা কিতা করলাম, তারার স্বার্থও করবো, বুঝছেন না নি? গতিকে আমরা এইসব নেতা হল চাই না। জানতে চাইব বৈরপুর প্রথম খণ্ডের মহিলারা আমাদের সামনে উপস্থিত আছেন এবং ওনাদের কি মতামত রয়েছে আগামী 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে। আমরা কমলাক্ষ চাই MLA ওইটা, কমলাক্ষ হইলে আমরা উন্নতি হইব, বালা হইব। এখন আমরা তো উন্নত বালা তো হইব, আমরা যে 10,000 টাকার তাকেও বঞ্চিত হইলাম, বা অরুণোদয় পাই আর আগু তাই তো বঞ্চিত হইলাম। এখন আমরা এগো কীভাবে পাই? তো জমা দিলাম তো অরুণোদয় পাইছি না, আগে পাইছি 800 টাকি আমরা পাইয়া যাই, আর আজ 5-6 মাস টাকি বা 7-8 মাস টাকি আমরা পাইয়ার না।
বহুত খানো নিয়া যে হওয়ার যেন কাগজ আমরা ডকুমেন্ট সব জমা দিই আর তো আর রুনা দই ভাইয়ান না। আর এখন তো সবে ফাইতরা বা 10,000 টাকা আমরা এসে গ্রুপ ফাইত 20 বছর থাকি চালাইয়া আওতার থাকি আমরা 10,000 টাকা বঞ্চিত হয়ে গেছি কিয়া। একটুখানি আগে উনিও ওনার মতামত তুলে ধরেছেন, কিন্তু আমরা শেষ আমরা জানতে চাইব যে বিগত দিনে বা বর্তমান যে আসাম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের যে কার্যকাল, এই কার্যকালকে আপনারা কিভাবে দেখছেন? উন্নয়নের দিক হোক বা নানান ধরনের দিক দিয়ে আপনারা কিভাবে দেখছেন এবং সেটা নিয়ে কী বলবেন? সেই দিক দিয়ে বলতে গেলে আমি বলবো যে উন্নয়নের দিক দিয়ে তিনি যতটুকু কাজ বর্তমানে করছেন বা করে চলছে, এটা কোনো মানে অতীতে কোনো সিএম আমরা এরকম কোনো কাজ করছেন না। তার একটা প্রত্যক্ষ উদাহরণ আমি আজকে একজনের কাছে আমি কইছি বলে, দেখো আগে তো অনেক সিএম বানাইছি, কিন্তু আমরা বরাকবেলিতে আর চিনছি না। 5 বছর খাটাই গেছে, আমরা বরাকবেলিতে একদিনও আইছে না। কিন্তু এই সিএমে দেখো মাসও একবার আয়, গড়ে মাসে একবার আমরা ইয়া খোঁজখবর নেই না, আমরা মানুষের সুবিধা অসুবিধা সব কিছু তিনি খোঁজখবর নেই। আরেকজন মানুষে আমার এইরকম প্রশ্ন করছিল যে এবার আর হিমন্ত বিশ্ব শর্মা না, এবার তানে আমরা ফেলাই যাই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি যে কথাটা করে ফেলাই চাই। হিমন্ত বিশ্ব শর্মা ফেলাইবার উদ্দেশ্যটা হইল গিয়ে যারা মাফিয়া আছে তারা কাজ করতে পারেন না, যারা ডাক ব্যবসায়ী আছে তারা কাজ করতে পারেন না, এরাই কংগ্রেসে ভোট দিব, এরাই হিমন্ত বিশ্ব শর্মাকে ফেলাইছে। তাছাড়া যারা অবৈধভাবে যারা বসবাস করে, কাস্টল্যান্ডে বসবাস করে, এরাও চাইব, অন্য কেউ চাইতো না। বাদ বাকি সব মানুষের হিমন্ত বিশ্ব শর্মাকে চায়, ভালো পায়। এটা হওয়ার পরে তারা মুখ বন্ধ হয়ে গেছে ইয়া, আর ফিরিয়ে আমার কাছে জবাব দিতে পারছে না। আপনি বলছেন যে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী কাঠিগড়ায় বা কাঠিগড়ায়, বরাক উপত্যকায় এত বেশি বরাকপুরে আসেন নাই, দেখা নাই, যায়নি। আসেন নাই। কিন্তু কিছু সংখ্যক মানুষ বলছেন যে সেটা নির্বাচন কেন্দ্রিক, এটা মানে হয়তো- আগামী দিনে নির্বাচন থাকার ফলে নির্বাচন তো 5 মুখ্যমন্ত্রী বছর গণগণ পরে আসছেন। একবার হয়, 5 বছর পরে একবার হয়, কিন্তু উনি নির্বাচনের পর থেকে আজ অবধি তিনি কন্টিনিউ বরাকবেলিতে আসেন, ফ্লাড হইলেও আসেন, অন্য কোনো দুর্যোগ হইলেও আসেন, এমনিতে নির্বাচনে তো আসবেনই, সেটা তো কমন, কোনো ব্যাপার নাই। কিন্তু তিনি ফ্লাডের সময় কিসের জন্য আসলেন? কোনোদিনও পাইছি না। 12-7 দিন হওয়ার পর থেকে মানে এরকম সিএম আমরা আসামও কোনোদিনও পাইছি না। এরকম মুখ্যমন্ত্রী তরুণ গগৈও তো 15 বছর খাটাইয়া গেছেন, একদিন দেখছি না তার মুখ ছবিও। আর কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এমন এক ব্যক্তি, আমরা মনে করি এক দেবতুল্য। আরে চক্করের লগে তাইন আমরা খাসাড়ো আইন বরাকবেলি তাইন, কিন্তু অন্য যত মুখ্যমন্ত্রী গইয়া গেছেন আমার আমলো ইতার চৌকু দেখছি না আমরা। তো ওটাও আমরা ধন্যবাদ দিয়ার আমরা হেমন্ত বিশ্ব শর্মারে, যে তাইন দীর্ঘজীবী হোকা, আর আমরার প্রতি তান যে আশীর্বাদ বা নজর আছে ওটা চিরদিন থাকতো, এটা আমরা চাই। আর আপনার এলাকার বর্তমান সমস্যা কি দেখতে আছে? বর্তমান সমস্যা কিছু রাস্তাঘাটের অসুবিধা আছে। আর আমরা যে বৃদ্ধ মানুষ, আগে পাইলাম বৃদ্ধ ভাতা, ওই তো বৃদ্ধ ভাতাটাও খাটি গেল গিয়া। আমার ঘরে একটা হ্যান্ডিক্যাপ্ট আছে, লকডাউনের আগে তাকে তাই পয়সা পায়, এখন এগুলোর পয়সা বন্ধ হয়ে গেল, খাটি গেল গিয়ে। ওটা সম্বন্ধে যেমন একটু আপনারা দেখবারে আমরা ওটা কিলা পাই, ও পর্যন্ত আমার বক্তব্য আরে।